আজকের ক্লাসে আমরা আলোচনা করব কনফিউশন নিয়ে, বাক্য, ধ্বনি, বর্ণ নাকি শব্দ, অর্থাৎ কোনটি সঠিক, তাই না? তো এই কোশ্চেনগুলো যেহেতু চাকরির পরীক্ষাতে বারবার রিপিট হয়, বারবার আসে, তাই আজকের আমরা এইগুলোকে আমরা একদম খুব ভালোভাবে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, তো চলেন আমরা প্রথমে আগে একটু শিখি ভাষার মূল উপকরণ কি। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে কিন্তু ধ্বনি। আমি প্রথমে এগুলো সবগুলো লিখে দিচ্ছি, এরপরে কিভাবে এগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারবো তার টেকনিক শিখবো ইনশাল্লাহ। ভিডিওটা খুবই ছোট্ট হবে, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভাষার বৃহত্তম একক কি? ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ওকে, ভাষার ইট বলা হয় কাকে? ভাষার ইট বলা হয় বর্ণকে। ওকে, ভাষার স্বর বলা হয় কাকে? ভাষার স্বর বলা হয় ধ্বনিকে। ঠিক আছে, ধ্বনি। এরপরে বলা হয়েছে ভাষার ছাদ বলা হয় কাকে? ভাষার ছাদ বলা হয় বাক্যকে। এই প্রশ্নগুলো কিন্তু খুব কনফিউশন থাকে আমাদের, তাই না? যে আসলে কোনটা সঠিক হবে, কোনটা সঠিক হবে, তাই তো? এরপরে দেখেন এখানে বলেছে বাক্যের মৌলিক উপাদান কি? বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। ঠিক আছে, আচ্ছা, এর পাশে আমরা আরো বেশ কিছু জিনিস লিখে রেখেছি, আমরা এগুলো একটু দেখি। বাক্যের মূল উপাদান কি? বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ। বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ। বাক্যের মূল উপকরণ কি? বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ। এরপরে বাক্যের ক্ষুদ্রতম একক বলা হয়েছে। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। শব্দের মূল উপাদান কি? শব্দের মূল উপাদান হচ্ছে ধ্বনি। শব্দের মূল উপকরণ কি? শব্দের মূল উপকরণ হচ্ছে ধ্বনি। এরপরে বলা হয়েছে শব্দের ক্ষুদ্রতম একক কি? শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ধ্বনি নির্দেশক চিহ্ন এটা কোনটা? এটা হচ্ছে বর্ণ। তাহলে আমরা প্রথমে সবগুলো লিখে নিয়েছি, আপনারা একটু দেখে নেন। আমরা প্রত্যেকটা জিনিস আমরা এখানে লিখে নিয়েছি এবং আমরা আজকের ক্লাসটা থেকে শেখার পরে আমরা কতটুকু শিখতে পেরেছি তার জন্য আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করব। ঠিক আছে, ক্লাসের শেষে আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করব। আমি এখানে কয়েকটা কোশ্চেন লিখে রেখেছি, আপনারা দেখতে পাবেন। আমি 3টা কোশ্চেন লিখে রেখেছি, এই কোশ্চেনগুলো আপনারাই সলভ করবেন আজকের ক্লাসটা শেষ হওয়ার পরে। ঠিক আছে, তো আপনারা সবাই একটু দেখেন, আমি এখানে সবগুলো লিখে নিয়েছি। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য, ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার ইট বলা হয় বর্ণ। ভাষার স্বর বলা হয় ধ্বনিকে। ভাষার ছাদ বলা হয় বাক্যকে। বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ। বাক্যের মূল উপকরণ শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। শব্দের মূল উপাদান হচ্ছে ধ্বনি। শব্দের মূল উপকরণ হচ্ছে ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ধ্বনি নির্দেশক চিহ্ন বলা হয় বর্ণকে। তো এবার আমরা এই মজার জিনিসটা শিখব, অর্থাৎ আমাদের সেই শর্টকাট টেকনিকটা শিখব, যার দ্বারা আমরা সবগুলো খুব সহজে মনে রাখতে পারবো। ঠিক আছে, তো চলেন আমরা শুরু করে দেই। 15টা জিনিস আমরা খুব সহজেই কিভাবে মনে রাখতে পারবো। সবাই একটু লিখবেন, কাগজ কলম নেবেন এবং লিখে নেবেন। সবাই একটু লিখেন টেকনিক। শর্টকাট টেকনিক। তো আমরা এই শর্টকাট টেকনিকে শিখে যাব কিভাবে এই 15টা জিনিস আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। ওকে, আচ্ছা, সবার প্রথমেই আপনারা এগুলো লিখেন। আমি আপনাদেরকে শর্টকাট টেকনিক শিখাই দিচ্ছি। এবার এই শর্টকাট টেকনিকেরও আরও শর্টকাট শিখাবো ইনশাল্লাহ। সবাই শেষ পর্যন্ত থাকেন, আপনারা শিখতে পারবেন। সবাই আমি যেভাবে লিখি সেভাবে লিখেন। প্রথমে শব্দ থাকলে, প্রথমে শব্দ থাকলে
পরে হবে ধ্বনি। প্রথমে শব্দ থাকলে পরে হবে ধ্বনি। প্রথমে বাক্য থাকলে পরে হবে শব্দ। পরে অর্থাৎ মানে শেষে বুঝাচ্ছি। প্রথমে শব্দ থাকলে পরে হবে ধ্বনি। প্রথমে বাক্য থাকলে পরে হবে শব্দ। ওকে, আচ্ছা, এরপরে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস একটু লিখে রাখেন। সেটা হচ্ছে এরকম যে চিহ্ন দেখে ইটের বর্ণনা দাও। আমি এগুলোর মানে ব্যাখ্যা করব, কারণ ব্যাখ্যা না করলে আপনারা এগুলো মনে রাখতে পারবেন না, কারণ প্রত্যেকটা শর্টকাটের কিছু ব্যাখ্যা করতে হয়। এরপরে লিখেন ভাষার মূল উপাদান। ভাষার মূল উপাদান ছোট স্বরধ্বনি। এবং সর্বশেষে আরেকটা লিখবেন, ছাদের উপকরণ বড় বাক্সে ভাসছে। এই কয়টা বাক্য একটু আপনারা লিখে ফেলেন। এখন এগুলোকে যখন আমি এক্সপ্লেন করব তখন আপনার কাছে পুরোটাই জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভিউয়ার্স, চলুন এবার এগুলো একটা একটা করে ব্যাখ্যা করি। যেমন প্রথম বাক্যটাতে আমি লিখেছি প্রথমে শব্দ থাকলে পরে হবে ধ্বনি। তাহলে আপনারা এটা মনে রাখবেন, প্রথমে যদি কি থাকে, শব্দ থাকে, তাহলে পরে হবে ধ্বনি। ঠিক আছে, এরপরে যদি প্রথমে বাক্য থাকে তাহলে পরে হবে শব্দ। যদি প্রথমে কি থাকে, বাক্য থাকে, পরে হবে শব্দ। এগুলো আমি কিভাবে হচ্ছে আপনাদের সব কিছু আমি ডিটেলসে দেখিয়ে দিব। এরপরে 3 নম্বর পয়েন্টে লিখেছি, দেখেন, চিহ্ন দেখে ইটের বর্ণনা দাও। চিহ্ন দেখে কিসের বর্ণনা দাও? ইটের বর্ণনা দাও। অর্থাৎ এই চিহ্ন, ইট, এইগুলো যদি থাকে তাহলে বর্ণনার যদি শেষের মূর্ধন্যয় আকার এটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে থাকে হচ্ছে বর্ণ। তার মানে যেই বাক্যের মধ্যে আমরা চিহ্ন দেখতে পাবো, ইট দেখতে পাবো, সেগুলো হচ্ছে বর্ণ। এরপরে হচ্ছে ভাষার মূল উপাদান হচ্ছে ছোট স্বরধ্বনি। ভাষার এই শব্দটা মানে প্রথমেই থাকবে ভাষার মূল উপাদান, তারপরে হচ্ছে ছোট অথবা স্বর। যদি বলা হয় ভাষার মূল উপাদান কি, তার মানে হচ্ছে ধ্বনি। যদি বলা হয় ভাষার ছোট বা ক্ষুদ্রতম একক কি, তাহলে হচ্ছে ধ্বনি। যদি বলা হয় ভাষার স্বর বলা হয় কাকে, তাহলে বলা হবে ধ্বনিকে। এরপরের যে বাক্যটা আমরা লিখেছি সেটা হচ্ছে ছাদের উপকরণ বড় বাক্সে ভাসছে। যেমন এই বাক্যটা আর এই বাক্যটা মনে রাখাটা খুবই সহজ, একটু ভালো করে খেয়াল করে দেখেন। চিহ্ন দেখে ইটের বর্ণনা দাও। অর্থাৎ কল্পনা করেন আপনি একটা বিল্ডিং বানাচ্ছেন, আপনার অবশ্যই সেখানে ইটের প্রয়োজন হবে। এবার ইটগুলো ভালো নাকি খারাপ সেটা বুঝতে হলে আপনাকে ইটের গুণাগুণগুলো ভালো করে জানতে হবে। এর জন্য ইটটাকে ভালো করে আপনাকে বর্ণনা করতে হবে বা চিনতে হবে, তাই না? এখন দেখেন, চিহ্ন দেখে ইটের বর্ণনা দিচ্ছেন আপনি, যে ইটটা কি ভালো নাকি খারাপ। তার মানে ইটের বর্ণনা দিচ্ছি আমরা কি দেখে? চিহ্ন দেখে। এখন চিহ্ন কেন ভাইয়া? কারণ এই যদি কিছু কোশ্চেন আছে এরকম ধ্বনি নির্দেশক চিহ্ন, অর্থাৎ কোনো বাক্যের ভিতরে যদি আপনি এরকম চিহ্ন পান যে ধ্বনি নির্দেশক চিহ্ন কোনটি, তাহলে লিখব বর্ণ। যদি বলা হয় ইট থাকে, যেমন এই যে ভাষার ইট বলা হয় কাকে? বর্ণকে। ক্লিয়ার? তাহলে এই লাইনটা ক্লিয়ার। আচ্ছা, এবার ধরেন আপনার ইটগুলো ভালো না, আপনার ইটগুলো কি ভালো না, তো ভালো না ইটগুলো সেগুলো তো ফেলে দেওয়া যাবে না, সেগুলোকেও কাজে লাগাইতে হবে। ধরেন আপনি ছাদ ঢালাই দিবেন, কি দিবেন? ছাদ ঢালাই দিবেন। এবার ছাদেও কিন্তু আপনার সেই ইটের গুঁড়োগুলো লাগবে, অর্থাৎ ভাঙা যে ইটগুলো থাকে সেগুলো লাগে। এবার দেখেন, সেই ছাদের উপকরণগুলো, অর্থাৎ ছাদ তৈরি করতে যে যে উপকরণ লাগে, ছাদের উপকরণগুলো আপনি একটা বড় বাক্সে
রেখে দিয়েছেন, কিন্তু হঠাৎ করে প্রচুর বৃষ্টি আসায় সেই বড় বাক্সটা বৃষ্টিতে ভাসছে, অর্থাৎ বৃষ্টিতে সেই বাক্সটা ছাদে কি এখন ভাসছে। তার মানে একটু খেয়াল করে দেখেন, যদি আপনার কোনো বাক্যে ছাদ অথবা উপকরণ অথবা বড় এগুলো বলা থাকে, তার মানে এখানে বাক্সে বলতে আমরা বাক্যকে বুঝাচ্ছি, বাক্য। তার মানে সেগুলো হবে হচ্ছে বাক্য। আমি পুরোটা আবার রিপিট করব খুব সুন্দর করে, আগে জাস্ট বেসিকগুলো একটু আপনাদেরকে ধরাই দিচ্ছি। তাহলে একটু খেয়াল করে দেখেন, যদি বলা হয় যে ছাদ বলা হয় কাকে, যেমন এখানে একটা কোশ্চেন আছে, ভাষার ছাদ বলা হয় কাকে, তার মানে হচ্ছে এই যে ছাদ দেখলেই আমরা দাগাবো বাক্য, কারণ ছাদের উপকরণগুলো বড় বাক্সে ভাসছে, তাই না? তারপরে যদি আপনাকে বলা হয় যে ভাষার মূল উপকরণ কি, যেমন এই যে প্রথমটাই খেয়াল করেন, ভাষার মূল উপকরণ, তার মানে এই যে উপকরণ থাকলে সেটা কি হবে, সেটা হবে বাক্য। এরপরে যদি বলা হয় যে ভাষার বৃহত্তম একক কি, তাহলে দেখেন এই যে ভাষার বৃহত্তম অথবা বড়, যদি এরকম বলে ব দিয়ে বড় ব দিয়ে বাক্য, তার মানে ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। আর এগুলোতে ভাসছে কেন, এই যে প্রথমে ভাষা শব্দটা থাকবে, ভাষা। ওকে, আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আমি একবার রিপিট করব, তারপরে আপনাদের জন্য কিছু কোশ্চেন রেখেছি, আপনারা এই কোশ্চেনগুলো সলভ করবেন সবাই, ঠিক আছে? তো আসেন আমি আবার প্রথম থেকে একটা একটা করে মিলাবো এবং আপনারা সবাই দেখবেন। প্রথমে শব্দ থাকলে পরে হবে ধ্বনি। আমি কিন্তু আপনাদেরকে আরও শর্ট করে দিব, অর্থাৎ যারা পড়ালেখায় আরও বেশি ফাঁকিবাজ তাদেরকে এই 5টা মুখস্থ করতে হবে না, জাস্ট 3টা মুখস্থ করলেই হবে। তো সেই 3টায় কোনটা কোনটা আমি আপনাদেরকে বলবো, আগে একবার একটু পুরোটা এক্সপ্লেন করে আসি আবার। প্রথমে শব্দ থাকলে পরে হবে ধ্বনি, যেমন দেখেন এখানে এই যে প্রথমে শব্দ আছে, তাই না? প্রথমে কি পাচ্ছি, শব্দ। শব্দের মূল উপাদান কি, প্রথমে শব্দ আছে পরে হবে ধ্বনি। শব্দের মূল উপকরণ কি, প্রথমে শব্দ আছে পরে হবে ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক কি, প্রথমে শব্দ আছে পরে হবে ধ্বনি। তার মানে যদি প্রথমে শব্দ থাকে তাহলে পরে কি হবে, পরে ধ্বনি হবে। সবাই বুঝতে পেরেছেন? এরপরে দ্বিতীয় যে লাইনটা সেটাতে ছিল প্রথমে বাক্য থাকলে পরে হবে শব্দ। যেমন একটু খেয়াল করে দেখেন, প্রথমে বাক্য, বাক্যের ক্ষুদ্রতম একক কি, প্রথমে বাক্য আছে তাহলে পরে হবে শব্দ। বাক্যের মূল উপকরণ কি, প্রথমে বাক্য আছে পরে হবে শব্দ। বাক্যের মূল উপাদান কি, প্রথমে বাক্য আছে পরে হবে শব্দ। বাক্যের মৌলিক উপাদান কি, প্রথমে বাক্য আছে তাহলে পরে হবে শব্দ। তাহলে দেখেন আমরা এই দুইটা লাইন মনে রাখতে পারলে আমাদের কিন্তু কয়টা হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7টা জিনিস আমরা খুব সহজেই মনে রাখতে পারছি এই দুইটা লাইন মনে রাখতে পারলে। এবার আমরা দেখব এই যে চিহ্ন দেখে ইটের বর্ণনা দাও। যেমন যদি আপনার কোনো কোশ্চেনের ভিতরে চিহ্ন কথাটা থাকে, যেমন ধ্বনি নির্দেশক চিহ্ন, তাহলে ধ্বনি নির্দেশক চিহ্ন, এই যে চিহ্ন শব্দটা আছে, তার মানে ধ্বনি নির্দেশক চিহ্ন বললেই কি, বর্ণ, কারণ চিহ্ন দেখে ইটের বর্ণনা দাও, বর্ণনা থেকে পাই আমরা বর্ণ। তারপরে ইট কথাটা যদি থাকে, যেমন এই যে ভাষার ইট বলা হয় কাকে, ভাষার ইট বলা হয় বর্ণকে। এবার আমরা 4 নম্বর পয়েন্টটা দেখি, ভাষার মূল উপাদান ছোট স্বরধ্বনি। এটা যদি মনে রাখতে আপনাদের কষ্ট হয়, আমরা এই পয়েন্টটা মুখস্থ না করলেও চলবে। একই সাথে আমরা প্রথম পয়েন্টটাও মুখস্থ না করলেও চলবে, অর্থাৎ আমরা এই দুইটা পয়েন্ট চাইলে বাদ দিয়ে দিতে পারি। তবে আমাদের বোঝার স্বার্থে আমি একবার একটু এক্সপ্লেন করে যাই। ভাষার মূল উপাদান, যদি কোনো কোশ্চেনে মূল উপাদান বলে দেয়, যেমন এই যে ভাষার মূল উপাদান কি, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, এই যে ধ্বনি। আবার যদি বলে ভাষার ছোট উপাদান বা ছোট একক কোনটি, যেমন ভাষার ছোট অথবা ক্ষুদ্র একক যদি জানতে চায় তাহলে হবে ধ্বনি, ছোট যাহা ক্ষুদ্রতম তাহা। এরপরে যদি বলা হয় ভাষার স্বর কোনটি, ভাষার স্বর বলা হয় কাকে, এই যে স্বর, ভাষার স্বর বলা হয় ধ্বনিকে। তার মানে ভাষার মূল উপাদান ছোট স্বরধ্বনি। ওকে, তাহলে আমরা এই দুইটা লাইন যদি না শিখতে চান তাও পারবেন। কিভাবে পারবেন আপনাদেরকে দেখাবো। ছাদের উপকরণ বড় বাক্সে ভাসছে, অলরেডি এটা বলে ফেলেছি। যদি কোশ্চেনের ভিতরে আপনি ছাদ কথাটা পান, যেমন ভাষার ছাদ বলা হয় বাক্যকে। তারপরে হচ্ছে উপকরণ, কোনটা, উপকরণ, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, যেমন উপকরণ, উপকরণ, এই যে ভাষার মূল উপকরণ, ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। তারপরে বড়, তার মানে ভাষার বৃহত্তম একক, ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। তাহলে এই টেকনিকটা মনে রাখলে কিন্তু আমরা সবগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারবো। এবার কেন বললাম ভাইয়া
এই 5টা বাক্যের মধ্যে থেকে আপনি এই 2টা চাইলে বাদ দিয়ে ফেলতে পারেন, যেগুলো আমরা বাতিল করে দিলাম, এগুলো চাইলে আপনি বাদ দিতে পারেন। কেন? একটা মজার ঘটনা বলি, আমি আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে এই ঘটনাটা প্রায় বলে থাকি যে পড়ালেখা করতে হবে অনেক মজা করে এবং যতটা সহজে শেখা যায় সেভাবে শিখতে হবে। প্রথমত যেটা বলি সেটা হচ্ছে যে এইটা হচ্ছে একটা বাসা, আমার ঘর। এই ঘরের ভিতরে আমি শিক্ষক আসাদুজ্জামান রুবেল স্যার আপনাদের, এবং আমার 3জন স্টুডেন্টকে নিয়ে আমি এই রুমটার ভিতরে ছিলাম। এখন আমার খুব স্বাদের এই পছন্দের পেন্সিলটা, এটা এই রুমের ভিতরেই ছিল। এই 3জন দুষ্টু থেকে, এর নাম যদি হয় ক, এর নাম যদি হয় খ, এর নাম যদি হয় গ, এই 3জন দুষ্টু থেকে কোনো একজন স্টুডেন্ট এটাকে চুরি করেছে। এখন আমি করলাম কি, অপশন ক জেনে তাকে সার্চ করলাম পুরো ভালো করে, তার ব্যাগ জামা কাপড় সব কিছু সার্চ করে দেখলাম যে অপশন ক নেয়নি। অপশন খকেও সার্চ করা হলো, অপশন খও নেয়নি। তাহলে বলেন তো অপশন গকে কি আর আমার সার্চ করতে হবে? এই 3জন থেকেই একজন নিয়েছে এই কলমটা, তাহলে অপশন গকে কিন্তু আর সার্চ করার দরকার নাই, এই আমার কলমটা চুরি করেছে, তাই না? ঠিক সেম এই জিনিসটাই একটু ভালো করে বুঝেন। আমরা শব্দ এটা বুঝতে পেরেছি, শব্দ কখন হবে? বাক্যে, মানে প্রথমে যদি বাক্য কথাটা থাকে তাহলে হবে শব্দ। আমরা শব্দটা চিনে ফেলেছি, আমরা বর্ণটাও চিনে ফেলেছি, চিহ্ন দেখে ইটের বর্ণনা দাও, এবং আমরা বাক্যটাও চিনে ফেলেছি, ছাদের উপকরণ বড় বাক্সে ভাসছে। তাহলে আমরা যেহেতু 3জনকেই পারবো, তার মানে বাকি যেটা রয়ে গেল সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনি তার মানে আপনি সবসময় প্রশ্ন দেখে আগে এই 3টা মিলাতে চেষ্টা করবেন যে এই 3টার মধ্যে পড়ে কিনা। যদি দেখেন এই 3টার মধ্যে পড়ছে না, তার মানে সেটা অবশ্যই হবে ধ্বনি। তাহলে আর আপনাকে কষ্ট করে ধ্বনিগুলো মুখস্থ করতে হচ্ছে না। কথা কি বুঝতে পেরেছেন? আসেন এখন আমরা কয়েকটা জিনিস একটু প্র্যাকটিস করব, দেখব যে আমরা পারি কিনা। ঠিক আছে, এখানে বেশ কয়েকটা কোশ্চেন রেখেছি, আপনারা এইগুলো হচ্ছে HW করবেন এবং সবাই একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি একটু আপনাদেরকে হেল্প করি। প্রথম যে কোশ্চেনটা আছে, বাক্যের মূল উপকরণ কি? সবাই একটু চিন্তা করেন যে প্রথমেই বাক্য শব্দটা আছে, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। প্রথমেই বাক্য শব্দটা আছে, আমি জাস্ট আপনাদেরকে একটু হেল্প করছি। প্রথমেই বাক্য শব্দটা থাকলে পরেরটা কি হবে আপনারা বুঝতে পারছেন। এরপরে 2 নাম্বারটা দেখেন, ধ্বনি নির্দেশক চিহ্ন, চিহ্ন দেখে ইটের বর্ণনা দাও। অলরেডি আপনারা হয়তো বা 2 এর অ্যান্সারও করতে পারবেন। সবাই আপনারা কমেন্ট করে জানাবেন 1 এর অ্যান্সার কত, 2 এর অ্যান্সার কত এবং 3 এর অ্যান্সার কত। ভাষার বৃহত্তম একক কি? অর্থাৎ বৃহত্তম বলেছে, বৃহত্তম। তাহলে ছাদের উপকরণ বড় বাক্সে ভাসছে, আপনারা অলরেডি 3 নাম্বারটাও হয়তো বা বুঝতে পেরেছেন। সবাই 1 2 3 এই 3টা কোশ্চেনের অ্যান্সার খুব ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন। দেখব 3টাই সঠিক উত্তর দিতে পারে এমন কে কে আছেন, এবং সবাই আমাকে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এর পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের খুবই শর্ট একটা গণিতের কোর্স, অর্থাৎ শর্ট কোর্স চালু হয়েছে। গণিতের উপরে শর্ট কোর্স আছে আমাদের একটা, যেখানে আপনারা 125টা ক্লাস পাবেন, 125টা ক্লাস পাবেন, এবং এই 125টা ক্লাস যদি আপনি শেষ করতে পারেন, আপনার গণিতের সব রকমের সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আপনি যদি আমাদের এই কোর্সে ভর্তি হন, আপনি চাইলে 20 দিনেও এই 125টা ক্লাস শেষ করে আপনার গণিতটাকে সমাধান করে ফেলতে পারবেন এবং গণিতের আপনার যে ভীতিটা সেটা দূর করতে পারবেন। তো যারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান, শর্ট কোর্সের গণিতের শর্ট কোর্সে, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং এই 3টা কোশ্চেনের অ্যান্সার সবাই এখনই পাঠিয়ে দেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।